হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। রাস্তার মাঝখানে একজন লোককে নিচে ফেলে মারধর করছে কিছু ছেলে, আর তার পাশে একটা বাইকের উপর বসে আছে একজন পুরুষ, সাদা পাঞ্জাবি আর গায়ে শাল জড়ানো এক পুরুষ। হাতে তার সিগারেট, মুখ ভর্তি চাপদাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহিল ভাই, ওরে কি ছাইরা দিমু? অনেকক্ষণ হলো মারতেছি। এতক্ষণ বাইকের উপর বসে চুপচাপ সব দেখছিল আর মনে সুখে সিগারেট খাচ্ছিল আহিল। শাওনের কথায় বাইক থেকে নেমে রাস্তার উপরে পড়ে থাকা লোকটার কাছে গিয়ে বসে। ভাই, আমার এইবারের মতো মাফ কইরা দেন, আর এমন করুম না আমি। লোকটার কান্না দেখে আহিল মুচকি হাসে। লোকটার কলার ধরে দাঁড় করায়। আমার এরিয়াতে গিয়ে আমার লোককে মেরে আসার সাহস তুই কোথা থেকে পেলি? তোর কি একবার মনে হলো না আহিল এখনো বেঁচে আছে? ভাই, আমার ভুল হয়েছে। লোকটা আর কিছু বলতে পারে না, তার আগেই আহিল লোকটার গলা চেপে ধরে। পাশে থাকা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। হঠাৎই কেউ একজন আহিলের হাত ধরে ফেলে শক্ত করে। কি করছেন কি আপনি? একটা মানুষকে মারছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু মাস্তান হয়েছেন বলে কি যা খুশি তাই করবেন নাকি? আর আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লোকটাকে একটু সাহায্য করছেন না? আহিল একবার ঘুরে তাকায়। আহিল তাকায় তো তাকায় থাকে। ওর সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো থেকে আহিল চোখ সরাতে পারছে না। কি দেখছেন এভাবে তাকিয়ে? রাস্তাঘাটে এমন মাস্তানি বন্ধ করুন, মাস্তান একটা। মেয়েটা ওর চোখের সামনে দিয়ে লোকটাকে ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে চলে যায়। আহিল এখনো মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কোমর ছোঁয়া রেশমি চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একটু দূরে যেতেই শাওন এসে আহিলের পাশে দাঁড়ায়। কিরে বেটা, বাইসে আসোস নাকি মইরা গেছিস? শাওনের কথায় আহিলের টনক নড়ে। শাওনের দিকে তাকায়, পরে বাকিদের দিকেও তাকায়। সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। এটা কি হইল ভাই? একটা মাইয়া এসা কি করলো? আপনি কিছু কইলেন না কেন? আমি মেয়েদের কিছু বলি না সিয়াম, ওইটারে কিছুদিন দেখ, যদি আবারও ভুল করে জানে মেরে ফেলবি। কথাটা বলে বাইকে গিয়ে উঠে বসে। এই সময়টুকু কি হলো মাথায় ঢুকছে না। জীবনে এমন তো কত কিছুই করলো আহিল, কখনো কেউ ওর কাছে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি। আর আজ একটা মেয়ে এসে কিনা ওর হাত থেকেই লোকটাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আহিলের কেমন যেন লাগছে। শাওন এসে আহিলের পেছনে উঠে বসে। আহিল বাইক নিয়ে চলে যায় ওদের ক্লাবে। আহিলের পুরো নাম আদিয়ান আহমেদ আহিল, বাবা মায়ের একমাত্র ছেলে। আহিলের বাবা হাবিব আহমেদ একজন রাজনীতিবিদ, আর মা রেবেকা বেগম। আহিল নিজেও রাজনীতির সাথে জড়িত। বাবার অনেক নামডাক থাকলেও আহিল নিজের পরিচয়ে পরিচিতি সকলের কাছে, সব থেকে বেশি হলো ইয়াং জেনারেশনের কাছে। সবাই যেন আহিল বলতেই পাগল। আহিলও এসব নিয়েই থাকে, সারাদিন রাজনীতির কাজে ব্যস্ত থাকতে হয়। আজকে গিয়েছিল পাশের এলাকায়। আহিল রাজনীতির সাথে জড়িত থাকায় ওর শত্রুর অভাব হয়নি কখনো। তবে তারা আহিলের ক্ষতি না করতে পারলেও ওর কাছের মানুষের ক্ষতি সবসময় করে এসেছে। এর জন্যই যাওয়া। তবে এখন কেন যেন মনে হচ্ছে আজকের যাওয়াটা ওর জন্য শুভ ছিল। ক্লাব ঘরে চেয়ারে বসে আছে আহিল। সামনে দাঁড়িয়ে আছে শাওন, সিয়াম আর রবিন। ওরাও আহিলের মুখের দিকে তাকিয়ে আছে, অধীর আগ্রহ। ওরা জানে আহিল কিছু একটা বলবে। তুই কিছু বলবি? এমন চুপ কইরা বইসা আছিস কেন? হ ভাই, কিছু তো কোন। তুই কি ওই মেয়েটার কথা ভাবতেছস? দেখ, তুই যে এমন মেয়েটা ছাইরা দিবি এটা কিন্তু আমি ভাবি নাই। কত বড় সাহস দেখেছো এতটুকু মেয়ের। আহিল চুপ করে বসে আছে। সত্যি তো, যে আহিলের সামনে লোক কথা বলতে ভয় পায়, আর আজ এতগুলো মানুষের সামনে কিনা একটা মেয়ে এমন অবস্থায় ফেললো। একবার প্রচন্ড রাগ হয় আহিলের। মেয়েটাকে আমার চাই, উঠিয়ে নিয়ে আসবি কালকের মধ্যে। হয়ে যাবে ভাই। আহিল এবার চেয়ারের মাথায় হেলিয়ে বসে, মুখে তার মুচকি হাসি। রূপা রুমে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। রাফিয়া, পুরো নাম রাফিয়া সুলতানা রাফা, বাড়ি চট্টগ্রাম।
তবে ঢাকায় খালার বাসায় এসেছে আজ দুদিনই। উদ্দেশ্য ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া। এসে যে সে এক বিপদ বাঁধিয়ে ফেলেছে তা রূপা তাকে বোঝাতেই চাইছে। তুই কিভাবে এত শান্তিতে আছিস? তুই জানিস তুই কি করেছিস? কিরে, তুই সেই তখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস। কি করেছি কি আমি? একজন লোককে ওইভাবে ধরে মারছিল, আমি তো আর বাঁচিয়ে দিয়েছি। বাঁচিয়েছিস না ছাই, এখন কোনো বিপদ না হলেই হয়। ওনাকে চিনিস তুই? উনি একজন নেতা, ওনার বাবা একজন এমপি। যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন? ওনার বাবা এমপি, উনি তো না। আর ওনাকে চেনার কোনো ইচ্ছেও আমার নেই। কি করবে আবার শুনি? একবার নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। রূপা হতাশ, কাকে কি বলছে সে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছে। আহিলকে রাফিয়া না চিনুক, কিন্তু রূপা তো চিনেই। রাফিয়াকে কেন যে আটকালো না? মেয়েটা এত দোষী, কারো কথাই শুনে না। রাফিয়া মনে সুখে শুয়ে আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটছিল রাফিয়া আর রূপা। উদ্দেশ্য ভার্সিটি। কাল রাফিয়াকে অনেক বলেছে রূপা যাতে কোনোদিন রাস্তায় ওই ছেলেগুলোকে দেখলে সরি বলে দেয়, কিন্তু রাফিয়া সেসব কথা কানেই নেয়নি। দুজনে হেঁটে হেঁটে গলির মুখে আসতেই রূপা লক্ষ্য করে রবিন আর সিয়াম দাঁড়িয়ে আছে। রূপা মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। রাফিয়ার হাত টেনে ধরে রূপা, শোন না, আজ যেতে হবে না, কাল যাব, বাড়ি ফিরে চল। বাড়ি কেন যাব? আর তুই না বললি আজ ভর্তি ফর্ম দিবে? না, কাল দিবে, আজ চল। রাফিয়া রূপার কথা কিছুই বুঝতে পারে না। রূপা কেন হঠাৎ এমন করছে বোঝার জন্য আশেপাশে তাকায়। চোখে পড়ে কালকের সেই দুইজন ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাফিয়া আর বুঝতে বাকি নেই রূপা কেন এমন করছে। রূপার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাফিয়া ওই ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। রূপা রাফিয়াকে কিছু বলতে পারে না। সিয়াম আর রবিনের সামনে গিয়ে দাঁড়ায় রাফিয়া। কি ব্যাপার, আবার আপনারা আমাকে মারতে এসেছেন নাকি? তা একা কেন এসেছেন? আপনাদের ওই বস কই আজকে, নাকি ভয় পেয়েছে? রাফিয়ার এমন কথায় রেগে যায় সিয়াম, কিন্তু রবিন সিয়ামকে চোখের ইশারায় শান্ত হতে বলে। তারপর রাফিয়ার দিকে তাকায়। গাড়িতে উঠেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, গাড়িতে উঠে বসুন। ওদের কথার মধ্যে রূপা আসে। ও একটু দূরেই দাঁড়িয়েছিল। শ্যাম ভাই, ওকে কোথায় যেতে হবে? ওকে কোথাও নিয়েন না, ও আমার বোন হয়। বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে, ও এখন সরি বলবে। এই রাফিয়া, সরি বল। রিপা, তোমার বোন যে কি ভুল করেছে এটা উনি নিজেই বুঝতে পারছে না। কিচ্ছু করার নাই, আহিল ভাই নিয়ে যাইতে কইছে। আমি যাব আপনাদের সাথে, নিয়ে চলুন, দেখি আপনার ওই বস আমার কি করে। রাফিয়া কথা শুনে রূপার মাথায় হাত। ও রাফিয়াকে বাঁচাতে চাইছে, আর এই মেয়ে ইচ্ছে করে কুমিরের পুকুরে ঝাঁপ দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাগল হয়ে গেলি? সরি বল আর বাড়ি চল। রাফিয়া, তুই কেন ওদের ভয় পাচ্ছিস? কি করবে ওরা? আমিও দেখতে চাই। কথাটা বলে রাফিয়া নিজে গাড়িতে গিয়ে উঠে বসে। রূপাও শুধু দেখেই যাচ্ছে। রাফিয়া শুরু থেকে এমন ঘাটতেরা, কারোর কথা শোনে না। এর জন্য ওর বাবা ওকে এই ঢাকায় পাঠিয়েছে, যাতে একা থেকে নিজের দোষীপনা একটু কমে, কিন্তু এখানে তো আরো বেড়ে যাচ্ছে। রাফিয়াকে নিয়ে চলে যায় সিয়াম আর রবিন। রাফিয়াকে দেখে রবিন খুব অবাক হয়। এই মেয়ে এইটুকু ভয় পাচ্ছে না, পুরো চিল মুডে নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পরেই গাড়ি এসে থামে ক্লাব ঘরের সামনে। রাফিয়া নেমে সোজা ভেতরে চলে যায়। সিয়াম আর রবিন শুধু দেখেই যাচ্ছে, আল্লাহই জানে কি হবে। ভেতরে প্রবেশ করে রাফিয়া দেখে চেয়ারে বসে আছে আহিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে দুজন ছেলে। রাফিয়াকে দেখে আহিল ছেলে দুটোকে ইশারায় বেরিয়ে যেতে বলে। ছেলেগুলো বেরিয়ে গেলে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় আহিল। আপনি আমায় তুলে আনতে বলেছেন? তুমি তো হেঁটে এসেছো দেখছি, তুলে আনতে হলো না অন্য কাউকে পাঠাতাম আমি? না, আমি নিজে যেতাম। টেবিলের উপরে গিয়ে বসে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে আহিল, কেন আসতে বলেছেন সেইটা বলুন, নাকি আমাকেও মারতে চাইছেন?
তোমার মতো এইটুকু একটা মেয়েকে মারার জন্য আমার কোথাও নিয়ে আসতে হতো না, জায়গায় দাঁড়িয়ে মেরে দিতে পারতাম। রাফিয়া এবার হেঁটে হেঁটে আহিলের সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে মেরে দেখান, আমিও দেখতে চাই কিভাবে মারেন আমায়। রাফিয়া পেছন ফিরে বেরিয়ে আসবে, তার আগেই আহিল পেছন থেকে বলে, চ্যালেঞ্জ করছো? তাহলে শুনে নাও, তোমায় আমি অবশ্যই মারবো, তবে অন্যভাবে। তৈরি থেকো মেয়ে। রাফিয়া কোনো উত্তর দেয় না, দৌড়ে বেরিয়ে যায়। আহিল রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আহিলের সাথে পাঙ্গা নেওয়া মতো কোনো মেয়ে আছে তাহলে? রাফিয়াকে বেরিয়ে যেতে দেখে রবিন আর সিহাম দৌড়ে ঢুকে দেখে আহিল টেবিলের উপরে বসে হাসছে। ভাই মেয়েটা দেখি চলে গেল, ভারী ঘাড়তেরা মেয়ে ভাই, কোনো ভয় নাই চোখে। আমরা ওরে তুইলা আনতে গিয়েছিলাম, ওই তো নিজ ইচ্ছাই আইসে। মেয়েটার পরিচয় চাই আমার সিয়াম, যে করেই। ভাই পরিচয় তো পাইয়া গেছে কালই, ও হচ্ছে রাফিয়া সুলতানা রাফা। পাশের এলাকায় রিজন আসে না, ওর খালাতো বোন, এখানে পড়তে আসে, তাই আমগো ভার্সিটিতেই ভর্তি হইব। সিয়ামের কথা শুনে ভ্রু কুঁচকে যায় আহিলের। রিজনের খালাতো বোন? যে রিজন আহিলের শত্রু, সেই রিজনেরই খালাতো বোন হতেই হলো এই মেয়েকে। আহিল আর কিছু বলে না, নিজের কাজে মন দেয়। রিজনের সাথে আহিলের শত্রুতা শুরু থেকেই। আহিল সব কাজে রিজনকে বাধা দিয়ে এসেছে সব সময়। কতবার যে আহিলের ক্ষতি করতে চেয়েছে। রাফিয়া হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় রাফিয়ার খালা রুবিনা বেগম। রাফিয়া ভেতরে ঢুকতেই টেবিলে দেখতে পায় রিজনকে। ভাত খাচ্ছে সে। রাফিয়া এসেছে আজ 2 দিন, কিন্তু রিজনকে দেখেনি। এবারও রূপার কাছে শুনেছে রিজন নাকি এমনই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রাফিয়ার দিকে তাকায় রিজন, রাফিয়াও তাকায় ওর দিকে। সালাম দিয়ে ভেতরে চলে যায় রাফিয়া। রুমে আসতে দেখে রূপা এদিক ওদিক করছে। রাফিয়াকে দেখে দৌড়ে আসে ওর কাছে। তুই ঠিক আছিস তো? তোকে কিছু করেনি তো? আগে থেকেই বলেছি, সরি বলে দে। শুনলি না তো আমার কথা? আস্তে বইন, থাম। কি হবে আমার? কি করবে আমাকে? কিছু করতে আসলে মেরে দিব না? আমাকে কিচ্ছু করবে না, কিছু করেনি আমার, এমনিই নিয়ে গেছে। আমি তো একাই চলে এসেছি। তোরা যে কেন ওই মাস্তান লোকটাকে দেখে ভয় পাস বুঝি না। রূপা অবাক হয়। আহিল রাফিয়াকে নিয়ে গিয়েও কিছু না করেই ছেড়ে দিল, নাকি রাফিয়া মিথ্যে বলছে? সত্যি করে বল, আহিল ভাই তোকে কিছু বলেনি? কি বলবে? কিছু বলতে দিলে তো বলবে। কিছুই বলেনি? মনে করে দেখ একটু। কি বলবে? শুধু বলেছে আমাকে নাকি জানে মারবে না, অন্যভাবে মারবে, রেডি থাকতে। রাফিয়া এই কথা শুনে রূপার চোখ বড় বড় হয়ে যায়। আহিল এই কথা বলেছে? আল্লাহ জানে এবার রাফিয়ার কপালে কি দুঃখ আছে। শোন, কাল তুই আমার সাথে যাবি, আহিল ভাইকে সরি বলবি তুই। আমি কেন? রাফিয়া আহিল ভাই কি কি করতে পারে তোর কোনো ধারণা নেই। উনি যেহেতু বলেছে তোকে রেডি থাকতে, তোর কপালে ভীষণ দুঃখ আছে, দেখে নিস তুই। রাফিয়া আর রিপার কথায় পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। দুপুরে খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে রাফিয়া। অন্যদিকে আহিল সারাদিন পরে বিকেলের দিকে বাড়ি ফিরে। বাড়িতে খুব বেশি থাকা হয় না। আহিলের বাবাও বেশি থাকতে পারে না বাড়িতে, শুধু আহিলের মা আর কিছু কাজের লোকই থাকে। রাতে 3 জন একসাথে খায় শুধু। এই নিয়ে ওর মা রেবেকা বেগমের অভিযোগের শেষ নেই। কতবার আহিলকে বিয়ে করতে বলেছে, আহিল কখনোই পাত্তা দেয় না এসবে। বিকেলে বাড়ি ফিরে আহিল নিজের ঘরে চলে যায়। রেবেকা বেগম ছেলের ঘরে খাবার নিয়ে যায়। আহিল মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বিছানায় রেবেকা বেগমকে দেখে মুচকি হেসে ওনার সামনে এসে বসে আহিল। কি কিছু বলবে তুমি? বললে আমাকে খাইয়ে দিতে দিতে বলো, আমি শুনছি। রেবেকা বেগম মন খারাপ করে ভাত মাখিয়ে খাইয়ে দিতে থাকে। তোরা কি আমার কথা শুনবি না? আর আমি কি এই বাড়িতে একা একাই থাকবো জীবন ভরে? তোর দাদি মারা যাওয়ার পর আমি একেবারে একা থাকি। তোর বাবার তো সময় হয় না, আবার তুইও। কতবার বলেছি একটা বিয়ে করে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়, শুনেছিস আমার কথা কোনোদিন? আহিল মুচকি এসে রেবেকা বেগমের গাল টেনে দিয়ে বলে, তোমার কি বউ লাগবেই মা? ছেলের বউ ছাড়া চলবে না? না, চলবে না। তাহলে কিছুদিন সময় দাও, আমি নিজে বউ নিয়ে আসবো তোমার জন্য। যাও, আর কেঁদো না। আহিলের কথা শুনে খুব খুশি হয় রেবেকা বেগম। অবশেষে তার ছেলে বলেছে তো
বউ এনে দিবে। তোর কাউকে পছন্দ হয়েছে আহিল? ভীষণ পছন্দ হয়েছে মা। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে যায় রেবেকা বেগম। আহিল বিছানায় গা এলিয়ে দেয়। মনের মধ্যে চলছে অনেক কিছু। রাফিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, অপেক্ষা করছে রিপার জন্য। প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে একা একা। রিপা আসলেই ভার্সিটির ভেতরে যাবে। হঠাৎই রাফিয়া খেয়াল করে অনেকগুলো বাইক একসাথে এসেছে, অনেক হইচই হচ্ছে। রাফিয়া বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বাইকগুলো ভার্সিটির গেটে দিকে আসছে। রাফিয়া দেখে আহিল সবার সামনেই বাইকটাতে। রাফিয়া দেখে তাকিয়ে থাকে। আহিল একটু কাছে আসতেই রাফিয়াকে দেখতে পায়। রাফিয়া ওর দিকেই তাকিয়ে আছে। রাফিয়াকে দেখে আহিল মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রাফিয়া ভ্রু কুঁচকে আহিলকে দেখেই যাচ্ছে। একটু কাছে আসতেই আহিল বাইক থামায় রাফিয়ার সামনে। রাফিয়া একটু সরে দাঁড়ায়। আরে ধানি লঙ্কা, তুমি? কে ধানি লঙ্কা? তুমি আবার কে? অসভ্য। প্রচুর কি? প্রচুর অসভ্য আমি। তা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইটা কি আপনাকে বলতে হবে? আহিল মুচকি হেসে বাইক থেকে নেমে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে, আমি সবসময় শুনেছি মেয়ে মানুষদের নরম হতে হয়, কিন্তু আমার ধানি লঙ্কা মেয়ে খুব পছন্দ। আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি। বলে আহিল তারপর বাইক নিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়। রাফিয়া কি বলবে বুঝতে ওঠার আগেই আহিল বাইক নিয়ে চলে যায়। রাফিয়ার প্রচন্ড বিরক্ত লাগছে, এই রিপাও আসছে না। একটু পরেই রিপা চলে আসে। রাফিয়া রেগে আগুন হয়ে আছে। সরি রে, একটু দেরি হয়ে গেল। তুই এমন রেগে আছিস কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি, তোর জন্য আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। কি হয়েছে বলবি তো? ওই মাস্তান লোকটা এই ভার্সিটিতে কি করে? ওনাকে ঢুকতে কেন দেয়? তুই কি আইল ভাইয়ের কথা বলছিস? রাফিয়া কিছু বলে না। উনি আসবে না কেন? ভার্সিটি তো ওনাদেরই। আর উনি এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন, অনেক মেধাবী ছাত্র ছিলেন। তুই আস্তে আস্তেই বুঝতে পারবি। তুই ওনাকে যেমন ভাবিস আইল ভাই তেমন না, উনি অনেক ভালো। হয়েছে বোন, চুপ কর। কত ভালো তাই তো দেখছি আমি। মাস্তান একটা। তোকে কেউ বোঝাতে পারবে না, চল ভিতরে যাই। রাফিয়া আর রিপা ভার্সিটির ভেতরে ঢোকে। আজ ওরা এসেছে ভার্সিটিতে ভর্তি হতে। ক্লাস শুরু হবে দুদিন পর থেকে। রাফিয়া মনে মনে এই ভার্সিটিতেই ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছে। ভার্সিটিটা অনেক বেশি সুন্দর। ভেতরে শত শত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ভর্তি হতে এসেছে, তো কেউ এখানকারই স্টুডেন্ট। রিপা আর রাফিয়া নিজেদের কাজ করে চলে যায়। কাজ শেষে দুজনেই ভার্সিটির ক্যান্টিনে যায় কিছু খেতে। কিন্তু ওখানে গিয়ে দেখে রাফিয়া আর রিপা দুজনেই অবাক হয়। আহিল একটা ছেলেকে সামনে বসিয়ে ধমকাচ্ছে। আহিলের পেছনে 10 থেকে 12 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রিপাও দাঁড়িয়ে আছে পাশে। আহিল ছেলেটার কলার চেপে ধরে। এক পর্যায়ে ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিল আহিল। এই মুহূর্তে প্রচন্ড রেগে আছে ও। ঘুরে দাঁড়াতেই রাফিয়াকে দেখতে পায়। আহিল আশা করেনি রাফিয়া এখানে আসবে। ও তো এসেছিল এই ছেলেটার জন্য। রাফিয়া একটু একটু করে হেঁটে আহিলের সামনে এসে দাঁড়ায়। আমি শুনেছি আপনি নাকি অনেক ভালো মানুষ, মানুষের ক্ষতি করেন না। এই আপনার ভালো মানুষই ভার্সিটিতে ঢুকে একটা ছেলেকে ধরে বাজে ব্যবহার করেছেন। বাহ, দেখলি রিপা কি বলেছিলাম? তুই তো মানতেই চাস না। রাফিয়ার কথা শুনে পেছন থেকে একটা ছেলে এগিয়ে আসতে চায়। আহিল তার হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নিজেই একটু ঝুঁকে রাফিয়ার দিকে। মানুষ তো বোকা হয়। তুমি যেন আমায় কি বললে? মাস্তান। তোমার ওই বোনকে জিজ্ঞেস করে শুনে নিও ও আমায় কি বলে। শোনো মেয়ে, তুমি বেশি উড়ছ। আমি আহিল, আবার কারো বেশি ওরা পছন্দ করি না। তোমায় আমি রেডি থাকতে বলেছিলাম না? বেশি বাড়াবাড়ি করলে রেডি হওয়ার সময় কিন্তু পাবে না। আপনি আমায় হুমকি দিচ্ছেন? কোনো সন্দেহ আছে? আমি আপনাকে দেখে নিব। অনেক সময় পাবে, দেখে নিও। কি বলতে চাইছেন? আহিল কোনো উত্তর দেয় না। রাফিয়াকে রেখে রিপার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো রিপা? জি ভাইয়া, ভালো। মুচকি হেসে আহিল বেরিয়ে যায়। পেছনে সবাই বেরিয়ে যায়, দাঁড়িয়ে থাকে শুধু রাফিয়া আর রিপা। বাইরে এসে আহিল বাইকে উঠে বসে। শাওন এসে ওর সামনে দাঁড়ায়।
তুই কি করতে চাইছিস বলতো? মেয়েটা তোকে এত কিছু বলছে, তুই সহ্য কেন করছিস? কিছু একটা তো করতে চেয়েছি, করলে জানতে পারবি। প্রশ্ন না করে দেখে যাও শুধু। আহিলের এমন সহজ উত্তর শাওনের পছন্দ হয়নি। সামনে নির্বাচন আহিল, আমার বউ দরকার। আহিলের কথা শুনে শাওন কি বলবে ভেবে পায় না। জীবনে প্রথমবার আহিলের মুখে এমন কিছু শুনলো ও। রাফিয়া এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছিল আহিলকে সবার সামনে কথা শুনিয়ে মনটাকে শান্ত করবে, কিন্তু উল্টো ওকেই কথা শুনতে হলো। রিপা গিয়ে রাফিয়ার কাঁধে হাত রাখে। বলেছিলাম কিন্তু শুনিসনি, নিজের দুঃখ নিজেই টেনে আনলি। তোর কপালে ভীষণ দুঃখ আছে রাফিয়া।